নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দারুণ সুস্বাদু পটলের ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতে হতে দেখিয়ে দিচ্ছি, পটলগুলোকে আমি এরকম একটুখানি খোসা রেখে রেখে কেটে নিয়েছি, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি আমি তেলে। ভালো করে এগুলোকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর পটল ভাজার সময় কিন্তু আমি হলুদের ব্যবহারটা করছি না। তো লবণটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আজকের পটলের এই ডালনাটায় আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব। অসাধারণ টেস্টি হয় কিন্তু এই মশলাটা এভাবে ব্যবহার করলে। তো দিয়ে দিলাম ঢাকনাটা। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। পটল কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একটু রঙও ধরে এসছে। এবার আমি এগুলোকে জাস্ট নামিয়ে নেব। দেখুন, খুব বেশি কিন্তু আমি কড়া করে ভাজিনি, আবার একদমই কাঁচা অবস্থায়ও নামাচ্ছি না। মোটামুটি একটুখানি পটলের গায়ে রং ধরা পর্যন্ত ভেজে নামিয়ে নিলাম। এদিকে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু, ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। সেম তেলের মধ্যেই আমি এই আলুগুলোকেও ভেজে নেব। নর্মালি পটল আলুর ডালনা রান্না করার সময় যেভাবে আমরা আলু আর পটলটাকে ভাজি, সেরকমভাবেই ভাজছি। একটু নেড়ে চেড়ে লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একদম লাল করে ঢেকে ঢেকে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভাজা করলে কি হয়, ভাজার সময়ই অনেকটাই সবজিগুলো নরম হয়ে যায়। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবারে লো মিডিয়াম ফ্লেমে ঢেকে 5 থেকে 6 মিনিট আলুগুলোকে ভাজা হতে দেব। গ্যাসটাকে কমিয়ে দিলাম। তো 5-6 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। আলু কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালারও চলে এসছে আলুতে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছি হাফ টিস্পুন 5 ফোড়ন। এবারে এই ফোড়নটাকে বেশ খানিকক্ষণ, ধরুন 30 থেকে 40 সেকেন্ডের মতো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে আদা বাটা 1 টিস্পুন। ভেজে নিচ্ছি আমি আদাটাকে একটু, যেন আদার রস স্মেলটা না থাকে। এবারে দিয়ে দেব আমি সামান্য একটু জল। জলটা দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি অ্যাড করব হচ্ছে কিছু কমন গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো সবগুলোই দিলাম কিন্তু আমি 1 চা চামচ করে। ভালো করে মশলাটা মিশিয়ে দেব আর খুব সুন্দর করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। এবারে এর মধ্যে দিয়ে দেব সেই সিক্রেট মশলাটা। এই যে দেখুন, 1 টিস্পুনের মতো আছে এটা। এটা কি বলুন তো, দুটো ছোট সাইজের তেজপাতা মিনিট 10 ঈষদুষ্ণ জলে আমি ভিজিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এই তেজপাতা বাটাটা ডালনা জাতীয় রান্নায়, মানে নিরামিষ রান্নায় যদি ব্যবহার করেন না, তাহলে কিন্তু ঝোলের টেস্টটা সত্যি খুব ভালো হয়। আমরা সাধারণত তেজপাতা ফোড়নে দিয়ে থাকি। আমি দুটো ছোট সাইজের তেজপাতা একটু পেস্ট করে দিলাম, একটু অন্যরকম গন্ধ আর স্বাদের জন্য। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই মশলার সঙ্গে, একসঙ্গে কষিয়ে নেব। কারণ আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়নি, 50% 60%-এর মতো সেদ্ধ করা হয়েছে ভাজার সময়। তো মশলার সঙ্গে কষানোর সময় আরও খানিকটা আলু সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা
ছেড়ে আসে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। আবারও নেড়ে চেড়ে কন্টিনিউ এটাকে কষাতে থাকবো। দেখুন এবার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো ঝোলের জন্য, তবে এক্ষেত্রে অবশ্যই একটু গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি ওইখানে 2 কাপ মতো গরম জল দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি জল দিয়ে। এবার অপেক্ষা ঝোল ফুটে ওঠার। তো ফুটে উঠতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে আমি কিন্তু এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে, গন্ধটা আরও ভালো আসবে সেই জন্য। এবার ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। দেখুন পটলের ডালনা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তবে এর মধ্যে আরও একটা জিনিস, আরও 2টো জিনিস অ্যাড করব। একটা তো হচ্ছে গরম মশলা গুঁড়ো, আলুগুলো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আরেকটা হচ্ছে কি বলুন তো, দেখতে থাকুন। তো প্রথমে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি বাটার, একটা ছোট্ট বাটার কিউব। সাধারণত নিরামিষ রান্নায় আমরা ঘিটা ব্যবহার করি নামানোর আগে, আমি আজকে একটুখানি বাটারটা দিয়ে দিলাম। আমি অনেক সময় বাটারও কিন্তু ব্যবহার করি, তাতে খুব ভালো একটা গন্ধ আসে। একবার অবশ্যই এভাবে পটলের ডালনা রান্না করে দেখতে পারেন, তেজপাতা বাটা আর বাটার সহযোগে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এবার জাস্ট এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করার পালা। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, টাটা সবাইকে।